ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ এড়াতে বিমান সংস্থাগুলোকে চুক্তি কার্যকরের নির্দেশনা দিয়েছে ভিয়েতনাম সরকার। পাশাপাশি মার্কিন প্রযুক্তি পণ্যের আমদানি বাড়ানোর উপায় খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। একই সাথে ট্রাম্প প্রশাসনের সাথে নতুন চুক্তিরও চেষ্টা চালাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। বাণিজ্য ভারসাম্য রক্ষা ও জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ব্যবহার বন্ধে ব্যর্থ ভিয়েতনাম। সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তদন্তে এমন অভিযোগ উঠে এলে দেশটির উপর 12.5% শুল্ক আরোপের প্রস্তাব করে ট্রাম্প প্রশাসন। এতে রপ্তানিতে নেতিবাচক চাপ আসার সম্ভাবনায় নড়েচড়ে বসে ভিয়েতনাম সরকার। যুক্তরাষ্ট্রের সাথে করা বিমান সংস্থাগুলোর চুক্তি দ্রুত কার্যকরের নির্দেশনা জারি করে। পাশাপাশি মার্কিন প্রযুক্তি পণ্যের আমদানি বাড়ানোর উপায় খুঁজে বের করার নির্দেশ দেয় সরকার, যাতে যে কোনো মূল্যে অতিরিক্ত শুল্ক এড়ানো যায়। ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। দেশটির 32% রপ্তানির গন্তব্য ওয়াশিংটন। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে যৎসামান্যই আমদানি করে দেশটি। ফলে বিশাল আকারের বাণিজ্য ঘাটতি পূরণে চাপ দেয় হোয়াইট হাউস। এতে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর সাথে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করে ভিয়েতনামের রাষ্ট্রীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স, ভিয়েতজেট এয়ার এবং সানফিকুওক এয়ারওয়েজ, যার মধ্যে রয়েছে বোয়িং এর 250টি 737 ম্যাক্স ও 40টি 7879 ড্রিমলাইনার। পাশাপাশি মার্কিন এরোস্পেস কোম্পানি প্রাট অ্যান্ড হুইটনির সাথে এয়ারবাস ইঞ্জিনের জন্য চুক্তি করে ভিয়েতজেট, যার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে। এটার প্রমাণ করতে যাচ্ছে হ্যানয়। একই সময় ট্রাম্প প্রশাসনের সাথে নতুন চুক্তির চেষ্টা চালাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। এরই মধ্যে গেল বছর স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অনুযায়ী ভিয়েতনামের পণ্যে 20% শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন শুল্ক আরোপের প্রস্তাব বাস্তবায়ন হলে মোট শুল্ক দাঁড়াবে 32.5%, যা কয়েক গুণ চাপ বাড়াবে ভিয়েতনামের ব্যবসায়ীদের উপর। নুসরাত মৌমি, 71। ছোট বাজেট করেও দেখা গেছে এটাও বাস্তবায়ন হয় না।